স্কিন টেস্ট করবো, আগে করবো স্কিন টেস্ট। দেখেন স্কিন টেস্ট করার পূর্বে, ঠিক আছে, দেখেন প্রথমে আমরা কী করবো, যেখানে রগ নেই এই জায়গাটা আমরা মার্কার করে নেব। কেমন? যেমন এখানে কি নেই, কোনো রগ নেই, এই জায়গাটা আমরা কলম দিয়ে গোল চিহ্ন দিয়ে নেব। সর্বপ্রথম আমরা কী করবো, এই যে এটা কি হেক্সল, ঠিক আছে, এটা তোলা হলে হতো, আচ্ছা দেন তো। তাহলে এটা দিয়ে আমরা কী করবো, দেখেন আমরা সুন্দর করে মার্ক করে নেব। কেমন? প্রথমে আমরা কি করবো, দেখেন দেন, লাইট দেন। দেখেন প্রথমে আমরা একটা জায়গাটা পরিষ্কার করে নেব, ঠিক আছে, নেওয়ার পরে মার্কার করে দিচ্ছি। নেওয়ার পরে দেখেন আমরা এই যে সিরিঞ্জ, ঠিক আছে, আরেকটা কথা বলছিলাম যে পেনিসিলিন ইঞ্জেকশন দেওয়ার পূর্বে স্কিন টেস্ট করলাম, পেনিসিলিন ইঞ্জেকশন দেওয়ার সময় আটকে যায়, আটকে যাবে না, ব্যথা লাগে, ব্যথা লাগবে না, ঠিক আছে, জিনিসটা আমি শেখাবো। ভয় পান না, মারবো না, ঠিক আছে। এখন মনে করেন এটা হলো ওষুধ, ঠিক আছে না, কি আছে এর মধ্যে, পেনিসিলিন ওষুধ আছে, মনে করবেন না তুই। এখন হ্যাঁ এটা মনে করেন কোথায় রাখি, আচ্ছা থাকে এক পাশে। দেখেন পেনিসিলিন ইঞ্জেকশন দেওয়ার সময় আটকে যায়, ঠিক আছে, পানি হলে হতো, আচ্ছা পেয়েছি এই সামান্য পরিমাণ, ঠিক আছে, এটুকু আমরা কি করব, আমরা রেখে দেবো, ঠিক আছে, কোথায়, ডিস্টিল ওয়াটার নিচে রেখে দেবো। দেওয়ার পরে আমরা কি করব, এখানে মনে করেন যে মিক্স করলাম, ঠিক আছে, কি করলাম, এখানে কি থাকবে, এর মধ্যে ওষুধ আছে, ওষুধের সাথে পানি কি করছি, মিক্স করছি, মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে এখন দেখেন মিক্স করে নিয়েছি না, মিক্স করে নেওয়ার পরে যখন আমরা স্কিন টেস্ট করব তখন আমরা কি করবো, ওষুধটা নিয়ে নেবো একটু, কতটুকু, এই হাফ সিসি, ঠিক আছে, হাফ সিসির একটু বেশি নিলেও সমস্যা নেই, 1 সিসি নিলেও সমস্যা নেই। নিয়ে আমরা কি করবো, এটা মনে করেন এই চামড়াটা উঁচু করে ধরবো, ভয় পাই না, ঠিক আছে, এই চামড়াটা কি করবো, দেখেন চামড়াটা উঁচু করে ধরবো, ঠিক আছে, উঁচু করে ধরার পরে এই যে কাটা মাথা উপর দিকে থাকবে, উপর দিকে আছে না, নাড়াচাড়া দেন না। এখন মনে এইখান দিয়ে কি করবো, আমি এখানে নিয়ে আসলাম, ঢুকা দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমরা ওষুধটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জায়গা ফুলে যাবে, ফুলে যাবে, ঠিক আছে, এই জায়গাটা ফুলে যাবে। যখন ফুলে যাবে, ফুলে যাওয়ার পর আমরা রেখে দেবো, দেওয়ার পর আমরা কী করবো, নাড়তে থাকবো, নাড়তে নাড়তে কী হয়ে যাবে, 15 মিনিট দেখবো, দেখার পরে কান চুলকাচ্ছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, রিয়াকশন করছে কিনা, ঠিক আছে, আর এটা নগদ রিয়াকশন করবে, রিয়াকশন কান চুলকাবে, সমস্ত শরীর গুটি গুটি দানা দানা হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা হয়ে গেল। এখন মনে করেন কোনো সমস্যা নেই, এখন আমরা কি করব, এর ভিতরে যাতে ব্যথা না লাগে, আমরা কি বলছি, ব্যথা না লাগার জন্য আমরা কি করব, এটা মনে করেন যে জেসুকিন 2%, এটা কি আছে এর মধ্যে, জেসুকিন 2% 1 সিসি পরিমাণ দিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে আবার কি করলাম, এর সাথে মিক্স করে দিলাম। দেওয়ার পরে দেখেন এবার আমরা টান দিয়ে নেব, ওষুধ নিয়ে এখন কথা মারবো, বলেন বলেন মাজায়, ঠিক আছে। আর ইঞ্জেকশন রেডি করার পূর্বে আমরা মাজা আগে রেডি করে নেব, কারণ ইঞ্জেকশন তো আটকে যায়, বুঝতে পারছেন। তাহলে আমরা কী করবো, দেখি ঘুরে এই মাজার মাংস পেশিটাকে এই দেখতে হবে না, দেখি আপনার বুঝতাম কি আছে। আচ্ছা আচ্ছা শুনেন, তাহলে এটা মনে করেন যে আমরা কী করবো, ঘুরে দেবো, সমস্যা নেই, দেখাবো তো এই মাথার মাংস পেশি আমরা 4টা অংশ ভাগ করবো, ঠিক আছে, এই দেখ আমাদের এবার দাগ দিন না, ঠিক আছে, দাগ দিলে কিন্তু ঝামেলা হবে। আর যদি না ডন মাইন্ড, কারণ হলো আপনারা যদি কোনো মহিলাদেরকে রুগী এখন দাগ দিচ্ছেন তাহলে কিন্তু মাইন্ড করবে, স্বাভাবিক, রুগী বুঝতে পারবে না, আপনি মনে মনে হ্যাঁ যে কোনো এক পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে মারবেন, ঠিক আছে। এখন আমরা ব্যথা যেন না লাগে সিস্টেম করলাম, ঠিক আছে। এখন যাতে আটকে যায়, আটকে যাবে না, বলছি না,
আটকে না দেওয়ার জন্য এই যে ডিসপ্লেটা রাখছি না এটুকু সব কিছু রেডি কিন্তু নিয়ে ফেলছি নিয়ে আমরা লাস্টে এর মাথা কি ক্লিয়ার না? এখন এই যে মার্ক করে রাখছি ঠিক আছে, আবার মার্ক করে নিয়ে আমরা যে কোনো এক পাশে মনে করেন কি করছি মারি দিচ্ছি। সোজা দেওয়া যাবে না? হ্যাঁ সোজা দিতে হবে, এটা তো সোজা দিতে হবে, কাটা মাথা উপরে রেখে ঠিক আছে একদম মাজা মাপেন কি একদম সোজা। দেখেন মাজায় ইঞ্জেকশন মারার সময় আমরা কি করবো, এই দেখেন এটা খেয়াল করুন সবাই, মাজায় ইঞ্জেকশন দেওয়ার সময় আমরা এটা লম্বের সাথে কোন কোন আর কত ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে। আর যখন বাহুতে পাবো তখন এই বাহু যখন পাবো তখন আমরা কি করবো 45 অ্যাঙ্গেলে মেরে দেবো ঠিক আছে। আর মাথা মারার সময় ডাইরেক্ট 90 ডিগ্রি মানে সোজা মনে থাকবে। আর মাথা মারার সময় মাঝখানে মারা যাবে না, কেন? মাঝখানে নার্ভ আছে, নার্ভ ছিদ্র হয়ে গেলে কিন্তু বড় আকারে কি করতে হবে, অপারেশন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমাদের ইঞ্জেকশন মারা শেষ, স্কিন টেস্ট করা শেষ। পেনিসিলিন সম্পর্কে প্রশ্ন আছে কারো? মারা যাবে না, পুরো ব্যথা বেদনা কিছু লাগবে না। আচ্ছা লাস্টে কি ডিস্ট্রিবিউটর নিতে হবে না লাস্টে স্কেল লাস্টে স্যার ওই ইনজেকশন গুলো আমরা দুটো ইঞ্জেকশন মারি দেবো, এবিটা যায় একটা এভিল আর একটা ওরাডেক্সন। এটা হলো 8 ফোর্সের কার্ভ, এটা কি 8 ফোর্সের কার্ভ, এটা স্টিচ কাটার, এটা কি স্টিচ কাটার ঠিক আছে। এটা নেডিল হোল্ডার ফোর্সের, মাঝখানে কি আছে, গর্ত আছে ঠিক আছে। আমরা ডাইরেক্ট সুতা নেই, ডাইরেক্ট যে কোনো সুতা, লাইনের সুতা, লাইনের সুতা না না, এটা সিল্ক নেই, যে কোনো সুতা। এটা আর কি, এটা আচ্ছা হলো আশেপাশে আশপাশ আছে কিনা, আচ্ছা অসুবিধা নেই দেখাচ্ছি। এটার নাম কি, টুথ ডিসেক্টিং ফরসেপ। মাথা কি আছে, দাঁত আছে, আর সবসময় এই যে দুইটা দাঁত উপরের দিকে থাকবে, সেলাই করার সময় দুইটা দাঁত সবসময় কোন থাকবে, উপরের দিকে ঠিক আছে। আর এটা প্লেন ডিসেক্টিং ফরসেপ, লিখে দিয়েছে, নাম লিখে দিয়েছে না যন্ত্রপাতি, এটার নাম হলো প্লেন ডিসেক্টিং ফরসেপ। এটা ড্রেসিং করার জন্য ব্যবহার করা হয়, আর এটা সেলাই করার জন্য ব্যবহার করা হয়। এটার নাম কি, সিজার, কাঁচি ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখেন সেলাই করবো কেমনে, আপনি দেখেন একটু সিল্ক যে কোনো সুতো আপনি নিচে পাওয়া যায় কিনা। সমস্যা নেই, সিল্ক লাগবে হয় যেটা ভালো হবে আর কি, দেখেন দেখা দিলাম, দেখেন পাওয়া যায় কিনা। না, সিল্ক কেন পাওয়া যাবে না না? যে কোনো, এটা তো পলিন, এটা দিয়ে আচ্ছা হলো এটা অল্প আছে তো, এটা বেশি লাগবে আর কি, এগুলো দামি সুতো না, এগুলো নষ্ট করে না। সবাইকে দেখাবো তো, ক্যাটকাপ দিয়ে দিলে হবে, একই জিনিস তো, পার্থক্য এটা আর কি। এটা হলো আচ্ছা এটা রিমুভ হবে না, হ্যাঁ এটা উপরে থাকবে, এটা সিলেটা খুলে ফেলতে হয়। আর ক্যাটকাটটা ভিতরে যদি দেয় এটা কাটতে হয় না, কাটতে যে হবে। শূন্যতা করা এটা, আর উপরে দিলে কাটতে হবে, বা আচ্ছা। না কাটলেও চলে। তাহলে দেখেন মনে করেন যে এখানে কাটা গেছে ঠিক আছে, আর কাটা কিন্তু ইয়ে আছে, সিজার আছে, মানে নাইফ ছুরি আছে না, সার্জিক্যাল ব্লেড পড়েছিলাম, ওটা দিয়ে কিন্তু কাটে ঠিক আছে। আর মনে করেন যে আপনি এমনি কেটে গেছে, অনেক বড় কাটা ভিতরে ঠিক আছে না, এরূপ কেটে দেয়। যদি কেটে দেয় তাহলে আমরা কী করবো, যেহেতু বড় কাটা সেজন্য আমাদের কী করতে হবে, আগে ভেতরের মাংস বেশি সেলাই করে নিতে হবে ঠিক আছে। ওয়াশ করতে হবে, হ্যাঁ ওয়াশ করতে হবে। হ্যাঁ করবো।